ইউটিউবে এই তিনটি মিস্টেক করলে আপনি আপনার ভিডিওতে কখনো ভালো পরিমাণ ভিউ নিয়ে আসতে পারবেন না। আজকে আমি আপনাদের আমার ইউটিউব ক্যারিয়ারে সেরা তিনটি মিস্টেক সম্পর্কে কথা বলবো, যেগুলো মেনে চললে আপনার ভিডিওর ভিউকে আটকাতে পারবে না। তাহলে চলেন কথা না বাড়িয়ে সেই তিনটি মিস্টেক সম্পর্কে কথা বলা যাক। সো উইদাউট অ্যানাদার ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট ইট। মিস্টেক নাম্বার 1, চ্যানেলের নিশ পরিবর্তন করা, অর্থাৎ আপনার চ্যানেলের ক্যাটাগরি পরিবর্তন করা। দেখুন, আপনি যদি আপনার চ্যানেলে ফানি ভিডিও আপলোড করেন আর ফানি ভিডিও আপলোড করে আপনি যদি আপনার চ্যানেলে কিছু পরিমাণ সাবস্ক্রাইবার অর্জন করেন আর সেই চ্যানেলে যদি হঠাৎ করে কার্টুন ভিডিও আপলোড করা শুরু করেন, তাহলে কি সেই সাবস্ক্রাইবাররা কার্টুন ভিডিও দেখবে? আমি এমন কিছু চ্যানেল দেখেছি যারা আগে কার্টুন ভিডিও আপলোড করতো, কিন্তু এখন তারা তাদের চ্যানেলে ফানি ভিডিও আপলোড করায় তাদের চ্যানেলে আগে যা ভিউ আসতো এখন তাও আসে না। তাই আপনার চ্যানেলে বেশি পরিমাণ ভিউ আনতে হলে আপনাকে যে কোনো একটা নিশ নিয়ে ভিডিও মেক করতে হবে, আর একটা নিশ নিয়ে ভিডিও মেক করলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে। মিস্টেক নাম্বার 2, রেগুলারিটি মেনটেন না করা। ইউটিউবে যদি আপনি কিছু করতে চান তাহলে আপনাকে রেগুলারিটি মেনটেন করতেই হবে, অর্থাৎ আপনাকে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করতে হবে। প্রতিদিন করতে না পারলেও সপ্তাহে কমপক্ষে একটা ভিডিও আপলোড করতেই হবে। আর যদি আপনি রেগুলারিটি মেনটেন না করতে পারেন তাহলে ইউটিউব আপনার জন্য না। তাই ইউটিউবে ভালো কিছু করতে হলে আপনাকে ধৈর্য ধরে রেগুলার ভিডিও দিয়ে যেতে হবে, আর রেগুলারিটি মেনটেন করলে আপনি ইউটিউব থেকে ভালো কিছু আশা করতে পারেন। তাই ইউটিউবে ভালো কিছু করতে হলে রেগুলারিটি মেনটেন করা জরুরি। এবার আসে 3 নাম্বার মিস্টেক নিয়ে, অর্থাৎ শেষ মিস্টেক, যেটি করলে আপনি ইউটিউবে সাকসেস তো হতে পারবেন না, বরং আপনার চ্যানেলটা ধীরে ধীরে ডেট হয়ে যাবে। আর সেটি হলো কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করা। দেখুন তো, ইউটিউব কি চায়? ইউটিউব সবসময় নতুন কিছু চাই। আপনার ক্যাটাগরির ভিডিও যদি অন্য কেউ একই ক্যাটাগরি চ্যানেলে আপলোড করে, সেই ভিডিও যদি ডাউনলোড করে আপনি তার চেয়ে বড় একই ক্যাটাগরি চ্যানেলে আপলোড করেন, তাহলে দেখবেন আপনার আপলোড করা ভিডিওটাতে তুলনামূলকভাবে ভিউ কম আসবে, কারণ ইউটিউব অ্যালগরিদম এটা ডিটেক্ট করে ফেলে যে এটা কপি ভিডিও, আর তাই ইউটিউব সেই ভিডিও ইমপ্রেশন কমিয়ে দিবে। তার পাশাপাশি আপনার চ্যানেলে থাকা অন্য ভিডিওতেও এর প্রভাব ফেলবে। তাই কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করলে আপনার চ্যানেল ডেট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তাই আপনি কপিরাইট কন্টেন্টের চিন্তা মাথা থেকে জেরে ফেলে দিয়ে ইউনিক কন্টেন্ট নিয়ে কাজ করা শুরু করেন, দেখবেন তাহলে আপনার ভিডিওতে বেশি ভিউ আনতে পারবেন। এখন আপনি যদি এই 3টি মিস্টেক মেনে কাজ করতে পারেন, তাহলে আপনি আপনার ভিডিওতে বেশি ভিউ আনতে পারবেন। আর ইউটিউবে বেশি ভিউ আনতে হলে কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হয়, আর যেটি আমি এই ভিডিওতে বলে দিয়েছি। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন, ভিডিওটি আই বাটনে দেওয়া আছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কোথাও বুঝতে অসুবিধা হলে ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টেক কেয়ার।